গ্রামগঞ্জে ফিরেছে পুরনো দিনের নির্বাচনী আমেজ। বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল আহমেদ এখন থেকে শুরু করেছে বাবরের নির্বাচনী প্রচারণা। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভি নেত্রকোনা মদন থেকে পাঠানো মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। সংগ্রামী স্বাধীন 24 টিভি এখন নেত্রকোনায়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখনই শুরু হয়েছে পাড়ায় মহল্লায় নির্বাচনী উত্তেজনা এবং কি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে চায়ের দোকানে আড্ডা। আজকে তৃণমূল পর্যায়ের যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা আছেন এবং কি ভোটারদের মতামত আমরা জানার জন্যই এসেছি মদন উপজেলার টিউশ্রী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শিবপাশা গ্রামে। গ্রামগঞ্জে ফিরেছে পুরনো দিনের নির্বাচনী আমেজ। মদন উপজেলার তিউশ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে যুবদলের সক্রিয় কর্মী ও বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল আহমেদ এখন থেকে শুরু করেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী প্রচারণা। পেশায় তিনি একজন চায়ের দোকানদার। মোহাম্মদ শেকুল আহমেদ প্রতিদিন সন্ধ্যায় তার দোকানে বসে চায়ের আড্ডা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ যুবদলের রাজনীতির সাথে দলের দুঃসময়েও জড়িত ছিলেন ও বর্তমানেও বিএনপির যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভাটি বাংলার সবচাইতে জনপ্রিয় ও কারা নির্যাতিত নিপীড়িত ষড়যন্ত্রের শিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদর্শ সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন ও আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবরের নির্বাচন উপলক্ষে এখন থেকেই যুবদল কর্মী মোহাম্মদ শেকুল আহমেদ শুরু করেছে প্রচারণা। মোহাম্মদ শেকুল আহমেদ ছিলেন দলের দুঃসময়ে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতেও যতগুলি প্রোগ্রাম হয়েছিল সবকটিতে অংশগ্রহণ করেছে ও বাবরের মুক্তির খবর পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ও তার নিজের ছোট চায়ের দোকানে এলাকাবাসীর মাঝে চা নাস্তা বিতরণ করেছেন যুবদল নেতা মোহাম্মদ শেকুল আহমেদ। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে বাবর ভাইকে বিপুল ভোটের মাধ্যমে মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি 3 থানার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট যাতে আমরা বাবর ভাই বক্সে দিতে পারি। নির্বাচিত হইলে বাবর ভাই আবার যেন আমাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আবার আমাদের মদন আয়া পৌঁছতে পারে চাই দেশবাসীর কাছে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাবর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমি জাতীয়তাবাদী বিএনপির একজন সক্রিয় কর্মী। আমি চাচ্ছি আমার বেগম খালেদা জিয়া উনি যেন সুস্থ হন, এই দোয়া কামনা করছি সকলের কাছে। আর আমাদের প্রিয় নেতা স্বরাষ্ট্র সফল প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই আমাদের এলাকায় আসছিলেন গতকালকে। ওনার পথ নির্দেশনায় আমরা সকলের কাছে ভোট ও দোয়া চাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই যে প্রচারণাটা আজকে যে শুরু করেছে ওনার নাম কি যদি একটু বলতেন? উনি হচ্ছে আমাদের একজন যুবদল নেতা মোহাম্মদ শেকুল আহমেদ। এই যে কেমন লাগলো এই যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা ভোটারদের কাছে একদম দ্বারপ্রান্তে যাচ্ছে বাবর ভাইয়ের পক্ষ থেকে? খুব ভালো, ওর ব্যবহারও ভালো, মানুষকে সুন্দরভাবে বোঝাচ্ছে, মানুষের সাথে ভালোভাবে কথা বলছে, মানুষদেরকে চা পান ফ্রি খাওয়াচ্ছে, সকলের কাছে দোয়া চাচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ। 17 বছর পরে আমাদের এই 17 বছর ভোটার যে অধিকারটা আমি পেয়েছি তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে। এখানে আমরা ভোট দেওয়ার মতো এবিলিটি একটা পেয়েছি 17 বছর পরে। দ্বিতীয়ত আমাদের এখানে যে শেকুল ভাই দোকান, ওনার চা পান প্লাস সব মুরব্বীরা রাখা হয়েছে। ওনার একটা কর্মী আমাদের দলের, ওনা অনেক নিয়ে খুশি। প্লাস বাবর ভাই এখানে গেছে কালকে। বাবর ভাই আসার পরে ওনার যে আত্মহারা এটা ওনার দলের মাঝে সব কষ্টকর্তাদের দল নিয়ে অনেক শ্রম দেওয়া যায়। এই মুরব্বীরা খাওয়াইতে চা পান খাওয়াইতে দেয় বুড়ার জন্য। আমাদের এলাকায় আশা করি বাবর ভাই বিপুল করে পাশ করবে। এ বিষয়ে এলাকাবাসী ও স্থানীয় ভোটারদের কাছে জিজ্ঞাসা করলে অনেকেই বলেন মোহাম্মদ শেকুল আহমেদ বিএনপির একজন ত্যাগী কর্মী। তিনি খুব ভালো মানুষ ও আমাদের সুখে দুঃখে যাকে পাশে পেয়েছে সে হলো
আমাদের বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল আহমেদ ও লুৎফুজ্জামান বাবরের প্রতিও এলাকাবাসীর দাবি নতুনদের ভিড়ে যেন হারিয়ে না যায় দলের দুঃসময়ে পাশে থাকা বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল আহমেদরা ত্যাগী নেতাকর্মীদের জন্য দেওয়া হয় মূল্যায়ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে, আপনি কি এই কেন্দ্রেরই ভোটার? এখানেরই ভোটার। জি জি জি। তাহলে এই যে বিএনপির নেতা কর্মীরা এখন থেকেই আপনাদের খোঁজ খবর নিচ্ছে বা আপনাদের কাছে যাচ্ছে, ওনাদের মতামত জানছে বা আপনাদের মতামত নিচ্ছে, এটা কেমন লাগলো? ভালোই লাগবে। আমরা বাবার বাড়িতে ভালোবাসি, ওনাকে আমরা ভোট দেব। একে আমরা ভোট দিই। আসসালামু আলাইকুম। আমি একজন যুব দলের কর্মী হিসেবে বলতেছি, আমি 17 বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমাদের নেতা হইলো বাবর সাহেব, আমার নেত্রী হইলো খালেদা জিয়া। তাদের জন্য দোয়া করতেছি, সে যেন আমাদের মাঝে আবার তাড়াতাড়ি ফিরে আসে সুস্থ হয়ে। তাদেরকে দিয়ে আমাদের অনেক প্রয়োজন, দেশের জন্য অনেক প্রয়োজন তাকে নিয়ে। আর আমরা যেহেতু ভোট ফিরে পেয়েছি, সুন্দর সফলভাবে যেহেতু ভোট দিতে পারি যায় এই কামনাই করি। আমাদের একজন পাগল নেতা শেকুল ভাই, সে নির্বাচনের জন্য অনেক শ্রম দিতেছে, অনেক দিন ধরে বিগত সে চা পান সকলকে খাওয়াইতেছে। আমাদের নেতা বাবর ভাইয়ের জন্য সকলে আপনারা এটা বিষয়টা দেখবেন। হ্যাঁ, সে একজন গরিব মানুষ, চা পান অনেক দিন ধরে বিগত খাওয়াইতেছে। হ্যাঁ, আপনারা এই সকলেই ভোট দিবেন আমাদের নেতা বাবর ভাইকে। ইউসিল্লাই আমাদের সকলকে চা পান সে খাওয়াইতেছে। তার দোকান আমাদের বড় ভাই শেকুল ভাই নির্বাচনে প্রচারণা করেছেন। বিএনপি কর্মী ভালো একজন কর্মী, মুরব্বীরা ছেলে পেলেরা সবাই বিগত কতদিন ধরে চা পান খাওয়াইতেছে ফ্রি। ওনার জন্য আমরা দোয়া করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে নির্বাচনী একটি আমেজ শুরু হয়েছে, তা আপনাদের কাছে কি পুরনো দিনের নির্বাচনের আমেজের মতো লাগে কিনা? জি জি ইনশাআল্লাহ আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে নির্বাচন হোক। বাবুর ভাই আছে 17 বছর পরে, জি, আমাদের নির্বাচন ভালো হোক, আমরা ভালো মতো বুদ্ধি তার ক্যান্টরে দেয়, এটাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।